প্রতিবন্ধী শফিল ভাই সোজা হয়ে দাঁড়াতে পারে না, খুব কষ্ট করে হাঁটাচলা করে। 5 মেয়ের বাবা, 4 মেয়ে এখন অবিবাহিত। ওনার স্বপ্ন ছিল উনি একজন উদ্যোক্তা হবে। আলহামদুলিল্লাহ আমরা মোসাদা ফাউন্ডেশন তার এই স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালাম। আপনারা কয় ভাই এরকম? আমরা 4 ভাই এরকম। 4 ভাই এরকম। আপনার মেয়ে কয়জন? 5 জন। ছেলে নাই? ছেলে নেই। মেয়ে 5 জন। অবিবাহিত 4 জন না? অবিবাহিত 4 জন। আচ্ছা, তো আপনি আগে কি কাজ করতেন? আগে একটা বেকারিতে প্যাকেটের কাজ করতাম। এখন শরীর নষ্ট হওয়ার কারণে আমি চাকরিতে আর যাইতে পারিনি। এই জন্য একটু দোয়া করবেন, আমার জন্য একটু হেল্প করে রাখবেন। এটা আমাদের মোসাদা ফাউন্ডেশনের 35 নম্বর স্বাবলম্বীকরণ প্রকল্প। এই প্রকল্পটি আমাদের মোসাদা ফাউন্ডেশনের এক সম্মানিত উপদেষ্টা নাম প্রকাশন উৎসব বা অর্থায়নে পুরো প্রকল্পটি বাস্তবায়ন হয়েছে। আমরা আসলে খুবই আনন্দিত, একজন ভাইকে আমরা উদ্যোক্তা হিসেবে দেখতে পাচ্ছি। আমাদের মোসাদা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই পুরো দোকানঘরটি দেওয়া হয়েছে ওনাকে। 7 ভাইয়ের মধ্যে 4 ভাই আসলে এরকম প্রতিবন্ধী। তো 4 ভাই প্রতিবন্ধী এবং ওনার চাচারা যে 3 চাচা, বাপ চাচা, ওরা 3 জনও এরকম প্রতিবন্ধী। তো আমি ধন্যবাদ জানাচ্ছি যে এখানকার যে স্বেচ্ছাসেবী ভাই আছে, যে তাদের মাধ্যমে আমরা ওনাকে খুঁজে পেয়েছি এবং খুঁজে পেয়ে ওনাকে যে স্বাবলম্বীকরণ যে প্রজেক্টটা, যে একটা অনেক বড় একটা দোকান ব্যবসা ওনার হাতে আজকে তুলে দেওয়া হচ্ছে। আমাদের মোসাদা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবু হাসান ভাই প্লাস আমাদের বিহারী সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবিক শকত ভাই সহ দেখতে পাচ্ছি যে দোকানে খাবারের দোকান এবং চায়ের ওই পাশে স্টল রয়েছে। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সামর্থ্যের মধ্যে যতটুকু পারা যায় করা হয়েছে। এবং আরো একটি বিষয় লাইভে দেখতে পাচ্ছেন যে এখানে কোমল পানি আছে কিন্তু কোক নাই। আমরা নিজেরাও কোক খাই না, অন্য কেউ কোক খাইতে নিষেধ করি। এবং দেখতে পাচ্ছি কি কোক কখনো নিবেন না, ঠিক আছে? কোক বিক্রি করবেন না? আচ্ছা, এই দুইটা নেন। এখন আপনার কাছে এই দোকানটা পাইয়া আল্লাহর কাছে একটু শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করছে তা শুকরিয়া। আল্লাহ যাহাতে আমাকে এই অনুদানটি নিয়ে আমি চলতে পারি, আল্লাহর কাছে আমার এই আমি খুশি ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, আমার জন্য একটু হেল্প করে রাখবেন ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি মানুষ অল্পতেই যে আবেগ আপ্লুত হয়ে যায় এবং আল্লাহর প্রতি সৃষ্টিকর্তার প্রতি সন্তুষ্টি আদায় করে, এতে আসলে আল্লাহ তাআলা আরো নিয়ামত বৃদ্ধি করে দেয়। সবাইকে এই একটা দেন। আজকে আমি প্রথম কাস্টমার হব এই যে বিশাল মানবিক কাজের জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য সংশ্লিষ্ট যারা এগিয়ে এসেছেন, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে এসেছেন, বিভিন্ন সংগঠন এখানে সম্পৃক্ত হয়েছেন। বিশেষ করে মোসাইদা ফাউন্ডেশন সহ আমাদের শওকত ভাই সহ বিভিন্ন মানবিক সংগঠনের যারা সদস্য এখানে এসেছেন, তাদের সবাইকে এবং এলাকাবাসীকে আমি আমার নিজের পক্ষ থেকে এবং আমার 60,000 জনসংখ্যা অধ্যুষিত বড়িতুলি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। बस नहीं बेसहारा नहीं, खुद उन्हीं को पुकारेंगे हम दूरे से रास्ते में अगर पाँव थक जाएंगे हम वहाँ जाके वापस नहीं आएंगे। ढूंढते